স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আন-নিসার ৮১ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুলুনা তাআতুন, তারা যখন আপনার সামনে থাকে তখন তারা বলে তারা আপনার প্রতি অনুগত। ফাইজা, আর যখন বারাজুমিন ইন্দিকা, আপনার কাছ থেকে বের হয়ে যায়, বায়াত তাইফাতুন মিনহুম, তখন তারা রাতে গোপন পরামর্শ করে, গায়রাল্লাযিনা তাকুলু, যা আপনি বলেন তার থেকে ভিন্ন কিছু বিষয়ে, ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুনা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের রাতের সমস্ত পরামর্শ লিখে রাখেন। ফারিদ আনহুম, অতঃপর আপনি তাদেরকে পরিহার করেন, উপেক্ষা করেন। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করুন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আর আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট কর্ম বিধায়ক হিসেবে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে যে, হে রাসূল, আপনি মুনাফিকদের চক্রান্তে ভয় পাবেন না, মুনাফিকদেরকে পরোয়া করবেন না। আপনি আপনার যাবতীয় কাজ আল্লাহর উপর ভরসা রেখে চালিয়ে যেতে থাকুন, কারণ আপনার জন্য আল্লাহ যথেষ্ট। তাছাড়া যারা মানুষকে হেদায়েতের জন্য দাওয়াত দেবে, তাদেরকে নানা রকম জটিলতা অতিক্রম করতেই হবে। মানুষ তাদের প্রতি নানা রকম উল্টাপাল্টা অপবাদ আরোপ করবে, উল্টাপাল্টা কথাবার্তা বলবে, বহুরূপী শত্রুতাও করবে। এসব সত্ত্বেও কঠিন সংকল্প ও দৃঢ়তার সাথে আল্লাহর উপর ভরসা করে নিজের কাজে নিয়োজিত থাকতেই হবে। যদি লক্ষ্য কর্মপন্থা সঠিক হয়, তবে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের মাধ্যমে বিজয় আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহর প্রতি দৃঢ়তার সাথে এগিয়ে যাবার, মুনাফিকের চক্রান্তে ভয় না পেয়ে আল্লাহর জন্য কাজ করে যাবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।